আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আমার আব্বা আম্মা এসেছে গ্রাম থেকে, আর দেখুন কত সুন্দর জ্যান্ত হাঁস নিয়ে এসেছে। আর হাঁসটা এনেছে বিশেষ করে আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ডিপ করে এনেছে আরও 2টা হাঁস, আর এটা জ্যান্ত নিয়ে এসেছে তাকে দেখানোর জন্য। আর সকালবেলা বাসে ওঠার আগ মুহূর্তে সেই ভোরে চলে গিয়েছে বাজারে, আর নিয়ে এসেছে চলন বিলের মিশালি মাছগুলো। এই মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি। এখানে অনেক রকমের মাছ রয়েছে একসঙ্গে মেশানো, আর এই মাছগুলো খেতে অনেক টেস্ট হয়। এখানে জিওল মাছ, বাই মাছ, তারপরে টাকি মাছ আর ট্যাংরা মাছ, এই 4 রকমের মাছ ছিল। তো এই মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, আর বিলের মাছগুলো খেতে অনেক টেস্ট লাগে। তো এই জন্য আমার বাবা সকাল সকাল এই মাছগুলো কিনে তারপরে বাসে উঠেছে। আর এখানে বাড়ির ধানের চাল নিয়ে এসেছে। তাদের যতই বলি যে এত কিছু নিয়ে আসার দরকার নেই, অসুস্থ আপনারা, নিজেরাই আসা কষ্ট হয়ে যায় জার্নি করে, তারপরেও আর কি কোনো কিছুই রেখে আসবে না, যা থাকবে বাসায় সব কিছুই নিয়ে আসবে। তো এখানে ভাতের চালও নিয়ে এসেছে, আর সঙ্গে আরও কি কি এনেছে সেগুলো দেখার জন্য পুরো ব্লগ জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এখানে আমার আম্মু ফ্রিজ থেকে দুধ নিয়ে এসেছে, আসলে ফ্রিজ থেকে ডিপ করে এনেছে আর কি। আর গ্রামের দুধগুলো খেতে অনেক বেশি ভালো লাগে গরুর। আর এখানে আমার আম্মু ডিপ করে এনেছে একটা মোরগ, তারপরে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো এই সব কিছু শুধু ফ্রিজে উঠিয়ে রাখতে হবে, পলিথিনগুলো চেঞ্জ করে। তারপরেও দেখতেছি যে আমার আম্মা কত রকমের রান্না করে এনেছে, সেগুলো ডিপ করে এনেছে আর কি, বরফ করে এনেছে যেন ঠিকঠাক নিয়ে আসতে পারে। তো আমি ওটাই বলতেছি যে আম্মু, তোমার এতটা শরীর খারাপ, তারপরেও এত কিছু নিয়ে আসার কী দরকার ছিল? তো তখন আমার আম্মু বলতেছে যে নিজের সন্তান তো হয়েছে, বুঝতেই পারো যে সন্তানকে রেখে কোনো কিছু খাওয়া কত কষ্টের। তো যখন যেটা মনে হয় যে আমার মেয়ে জিনিসটা পছন্দ করে, তখন আর সেটা খেতে পারি না। সেটা তোমাকে যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ স্বস্তি পায় না। এই কথাটা যখন শুনছিলাম তখন আমি সত্যিই, আমার চোখে পানি চলে আসতেছিল। একমাত্র মা বাবাই তার সন্তানের জন্য এমন করে ভাবতে পারে। এই খাবারের জন্য কত মানুষ কত কথাই বলে, কিন্তু নিজের বাবা মার কাছে নিজের সন্তানের এই খাবার দাবারের ব্যাপারটা সবসময় স্পেশাল হয়। তো কচু শাক ওখানে প্রথমেই দেখিয়ে দিয়েছে, আমার আম্মু কচু শাক রান্না করে এনেছে মাছ দিয়ে। আর এখানে তালের ক্ষীর রান্না করে নিয়ে এসেছে, নারিকেল, তারপরে গরুর দুধ, মশলাপাতি এইসব দিয়ে আমার আম্মু এই তালের ক্ষীরটা তৈরি করে। অসম্ভব মজার লাগে এটা এমনি এমনি বাটিতে করে খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমার আম্মু আরেকটা তরকারি নিয়ে এসেছে, তো এটা হচ্ছে মান কচুর ডাঁটা রান্না করে এনেছে। এটা আমার অনেক বেশি পছন্দ। তো যেসব জিনিসপত্র আমি খুব বেশি পছন্দ করি, তখন এইগুলো আমার আম্মু আমার কাছে আসার আগের দিন সব রান্না বান্না করে ডিপ ফ্রিজে এরকম ফ্রোজেন করে তারপরে বাসায় নিয়ে আসবে। আর এখানে গরুর মাংস নিয়ে এসেছে রান্না করে, বলতেছে যে আম্মু তুমি হচ্ছে কালো কালো করে ভেজে খেতে পছন্দ করো, তো একটু তেলের উপর দিয়ে কালো কালো করে ভেজে তারপরে গরম ভাত দিয়ে খাবে। তো আমি শুধু আমার আম্মুর কথা শুনতেছিলাম, আর আমার চোখ ছলছল করতেছিল, কারণ মায়েরাই শুধু তার সন্তানের খাবার ব্যাপারটা খেয়াল করে। আমি মা হয়েছি, আমি আমার সন্তানেরটা খেয়াল করি, কিন্তু আমারটা খেয়াল করার জন্য আমার মা আমার কাছে তো থাকে না, থাকে অনেক দূরে। বিয়ের পরে এমনটাই হয়, জীবনটাই অন্যরকম হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে তুলে রেখেছি। আর এখানে প্রথমে আমার বাবা বলতেছিল মাছগুলো কেটে নাও আম্মু, কারণ এই মাছগুলো সেই কত দূর থেকে সিংড়া থেকে আসতেছে। আর এই মাছটা জ্যান্তই ছিল, সমস্ত মাছ, তারপরেও মাছ জ্যান্ত জ্যান্ত কুটে রাখতে বলতেছে আমার আব্বু, যে তাছাড়া কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার ফলে আমি মাছ কাটতে বসে গিয়েছি, আমার আম্মুও বসে গিয়েছে। আর ওখানে মেধা পণ্ডিতি করে বলতেছিল সেও কাটবে, লাস্টে সে তো কাটতে পারেনি। আর এখানে বাই মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো ভাবলাম যে টাটকা টাটকা বাইম মাছটা রান্না করি, ভুনা করে ফেলি। বাইম মাছটা খেতে সবাই পছন্দ করে।
তো মশলা কষিয়ে নিয়েছি, সব রকমের মশলা আর কি, পেঁয়াজ বেশি করে দিয়ে। মশলাটার যখন তেল উঠে এসেছে তখনই আমি বাইম মাছগুলো দেবো। আসলে এই বাইম মাছগুলো কিন্তু কষিয়ে রান্না করতে হয়। বাইম মাছ যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে, টেস্ট লাগবে না। তো বিলের এই মাছগুলো খেতে অসম্ভব মজার হয়, যারা বিলের মাছ খেয়েছেন তারাই জানেন। আর অনেক দিন যাবতই আমার বিলের মাছ খাওয়ার খুবই মানে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল যে যদি বিলের মিশালি মাছ থাকতো তাহলে হয়তো বা কয়েকটা ভাত বেশি করে খেতে পারতাম। তো আমার বাবা তো এই সব কিছু নিয়ে চলে এসেছে আমার বাসায় আমাকে খাওয়ানোর জন্য। আর এখানে ঝোলের পানিটাও আমি দিয়ে দিয়েছি আর ফুটতেছে। কিছুক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেব, কারণ ওদিক দিয়ে ভাতও আমি চাপিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে প্রায়। আর আমার আম্মু যেসব তরকারি নিয়ে এসেছিল সেগুলোও আমি অনেকটাই গরম করে নিয়েছি, কারণ আমার আম্মুর হাতের তরকারি দিয়ে আমি আজকে ভাত খাবো। আর এদিকে আমি শুধুমাত্র এই বাইম মাছ ভুনাটাই করে নিয়েছি। আর এত পরিমাণে তরকারি নিয়ে এসেছে কি বলবো, সব রকমের রান্না সে করে করে বক্স ভর্তি করে করে নিয়ে এসেছে, আর সেগুলোই গরম করে নিয়েছি আমি হাঁড়িতে। আর আরও কিছু খাবার দাবার আমি টেবিলে অলরেডি উঠিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ক্ষুধা পেয়েছে সবাই খেতে বসে গিয়েছে, আর আমি একটু হালকা করে এইসব ভিউ নিচ্ছিলাম। তো আমার এই ব্লগটা দেখে আপনাদের কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ।